এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা কারো গোপন পাপ প্রকাশ করো না, কারো গোপন পাপ তোমরা প্রকাশ করো না। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি কারো কোনো পাপ দেখে ফেলে সেটা যদি সে গোপন করে রাখে তাহলে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার বড় পাপকে সেদিন গোপন করে রাখবো। বিষয়টা বুঝবেন। আমাদের দেশে আপনি একটা ছেলে অথবা একটা মেয়ে একটা অশালীন একটা কাজ করে ফেলেছে, আপনার চোখে পড়ে গেছে, এখন কি আপনি কি করতে হবে? আপনার যদি পক্ষে সম্ভব হয় তাদেরকে সৎ উপদেশ দিবেন, যদি সম্ভব হয় সৎ উপদেশ দিবেন, কিন্তু ওইটা জনসম্মুখে যায় বলবেন না যে অমুকের মেয়েকে অমুকের ছেলেকে এইটা আমি দেখে গেছি, অথবা হঠাৎ করে কোনো একটা খারাপ জিনিস, কোনো একটা গুনাহের জিনিস, পাপের জিনিস কাউকে আপনি দেখে ফেলেছেন, ওটা প্রকাশ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যদি গোপন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় গুনাহ হাসরের মাঠে গোপন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি অনেক সোশ্যাল মিডিয়াতে দেখবেন, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক পরকীয়া হয়, অনেক ছেলে মেয়েদের মধ্যে অশালীন কাজ ঘটে যায়, আর এই সোশ্যাল মিডিয়াতে তাদেরকে সেগুলো প্রকাশ করা হয়। দুই চারটা মানুষের সামনে প্রকাশ করা এক অপরাধ। সোশ্যাল মিডিয়াতে যখন আপনি ক্যামেরা করে ভিডিও করে আপনি তাদের গোপন পাপ আপনি যখন সারা বিশ্বের মানুষের কাছে যখন প্রচার করছেন, প্রকাশ করছেন, এটা আরো তার চেয়ে বেশি অপরাধ হবে। আপনিও আল্লাহ কালকে লাঞ্ছিত করবেন। যদি মানুষের পাপকে আপনি এভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেন, কালকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনার পাপ আল্লাহ প্রকাশ করে আপনাকে লাঞ্ছিত করবেন। এগুলো মাথায় রাখবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। আল্লাহ এক শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। আল্লাহ বলছেন, নবী বলছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। তারা কারা? তারা প্রকাশকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। প্রকাশকারী কারা? প্রকাশকারী হলো অনেকেই আছে যে নিজে গুনাহ করে পাপ করে সেটা মানুষের কাছে বলে বেড়ায়, এটা হলো প্রকাশ করা। যখন কোন ব্যক্তি গুনাহ করে পাপ করে ওই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, আল্লাহ তার পাপকে আল্লাহ আড়াল করে রাখেন, ঢেকে রাখেন, কিন্তু সেই ব্যক্তি কি করেন? সেই ব্যক্তি নিজের পাপকে প্রকাশ করে দেন, অমুকের কাছে বলেন যে আমি অমুক গুনাহের কাজ করেছি, অমুক নষ্টমী কাজটা করেছি। এইভাবে পাপ প্রকাশ করা মানে পাপের ফুটানি করা, বড়াই করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। যারা নিজের পাপকে, অনেক সময় পাপ করেছি আমরা সবাই মানুষ মাত্র ভুল, আমাদের পাপগুলো যদি আমরা করেছি গোপনে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর